ঠিক জাহান্নামী ব্যক্তিকে বেনামাজিকে জাহান্নামের দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাবে, এই বান্দা যাবে না। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা ভালো করে বোঝো। বাংলাদেশের মানুষে বুঝো না বললে তো বোঝে না, কিন্তু এগুনি বোঝে। মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, খালি মাথা জাকা এরকম করে। কম করে কি বুঝলি? হুজুর কিছু বুঝি না। কম করে মাথা জাকা লিখে হুজুর ভালো লাগে তাই বোঝে না, কিন্তু এর মধ্যে ভালো লাগে। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ে আগের দিন বাড়ি বক্স না বাজলে মেয়ের বাড়িও বিয়ে ভালো হয় না, ছেলের বাড়িও বিয়ে ভালো হয় না। কথা কর আছে না নাই? আছে। তারপরে সন্ন্যাতে খাট না দিলে ওই দিনও বক্স বাজা, মানে যেগুলি হিন্দুদের প্রথা, ওরা বক্স মাইক বাজাইছে, ওরা এখন বাজা নাই, এখন মুসলমানের উপরে ছেড়ে দিছে, দায়িত্ব মুসলমান লিখছি। কথা কর হালাল বিয়ে হারাম করে। দেখা যায় বক্স বাজা ছেলের বাড়ি মেয়ের বাড়ি, কোনটা ছেলের বাড়ি কোনটা মেয়ের বাড়ি? মেয়ের বাড়ির লোক কিন্তু কাদার কথা, তাই না? যে মেয়েরা বাপের বাড়ি থুয়ে স্বামীর বাড়ি যাবি না, ছেলে আল্লাহ তো বাজাইলে। ও বাবা, ছেলে আল্লাহ যদি দুইটা বক্স আনে, মেয়ে আল্লাহ আনে তিনটি। তারপরে ওই মেয়ের বাড়ি দেখা যায় আপনার এলাকার মেয়েরা মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত নাচানাচি করে। কি করে কি? তারপরে রাত 10টা পরের থেকে মেয়ে নাচানাচি করে রাত 12টা পর্যন্ত। আজ বাদে কাল বিয়ে হবে। আবার শুনি নাকি 12টার পরের থেকে মেয়ের মাও ড্যান্স দেয়। না না, আমার কথা হলো যে মেয়ের ড্যান্স দিচ্ছে যে আজ বাদে কাল বিয়ে হবে, তাহলে সেই নাচতেছে। তাহলে তুমি মেয়ের মা, তুমি কোন আনন্দ নাচো? তাহলে বোঝা গেল তোমার মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। হিস্টেরি করিয়ে থুয়ে দেবো আজকে। হয় গাবতলী থানায় আসবো, না হয় না আসবো। এক গাবতলী থানায় না আসতে অঞ্চলটারি কি হবে? জনগণ ঠিক কিনা? হাসেন না, হাসেন না, দুঃখ লাগে। আমার মায়ের একদিন মাগরিবের নামাজ পড়ে যাচ্ছি, বড় আলো বাদান আপনার গায়ন বাজতেছে, মেয়েরা ড্যান্স দিচ্ছে। কয় না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মরতা আমার কি রে? হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? আমি অমনি পাশে দাঁড়াইয়া বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নাম কি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা ইমানদারের বাদান লক্ষণ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যেতে যেতে দাঁড়া থাকে বাদান, চেনতান দিয়ে বাদান নামাজ পড়ে, আর আমরা রোমান মুড়ি দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বাসিস করে রে। এখানে প্রতিবাদ কর। ও সেন্টান দিয়ে পেশাব করতে সত্যি যদি আপনি যদি ধমক দাঁড়াই করিস কি, ও কাপড় নষ্ট করে ফেলাবে বসবে। যেরকম ঠিক কিনে আর নাই দৌড় দিবি। উনি আস্তাগফিরুল্লাহ বাসিস করে রে, ঠিক কিনা কর। এই জন্য অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ইমানদারের লক্ষ্য। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। এই জন্য 5 ওয়াক্ত বদন নামাজ পড়তে হবে, নিজেও পরিবার ছেলে মেয়েকে বদন নামাজ পড়বেন। আজকে ছেলে মেয়েরা কেমন করে নামাজ পড়বে? আপনারা নামাজ পড়বেন, শুধু নামাজ পড়বেন না, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ পান খুলে দেয়। আর আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ নামাজ তো বড় দূরের কথা, রাত 9টার সময় আপনার ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ঢোকে, রাত 9টা থেকে সাড়ে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। সারা রাত জাগিয়া ফোন কথা বলিয়া
লেখাপড়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল বোনা ছিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? রাসূল বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। আইলো একই জামানা, মোবাইল ছাড়া চলে না। আইলো একই জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালানা, বাইরে গেল যন্ত্রণা। বাবা, তোমরা যে মোবাইলে যত সময় দিচ্ছ, এই সময়টুকু মোবাইলে না দিয়ে যদি আল্লাহর নামের জিকির করতে, আল্লাহর যদি ইবাদত করতে, 40 দিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। তা নাই। আপনাদের কি গ্রাম? আমলিসুগাই গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন। এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। মানে ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত করতেছে। কি ভাবছে ও? খালি 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত কাইট হয়ে ল্যাপের মধ্যে এরকম করে খালি খোঁটটা যাচ্ছে। অর্থাৎ মা বাবাকে দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ভাবছেন কি দেশতে যাবে? তোমার 3টে ছেলে হাতে টাচ ফোন দিয়ে তুমি মসজিদের আগের কাতারে যা দেবাতেছ রব্বানা দিলাম না, তামাশা করো আল্লাহ সাথে না। তো দেবানের 5 পয়সার দাম নাই কে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তোকে খারাপ বলতেছি নাকি? এরা কয় ভালো না। না, এই ছেলেদের নষ্ট করার মূল নায়ক আর নায়িকা ছেলের মা, মেয়ের মা, ছেলের বাবা, মেয়ের বাবা। ছেলের বয়স 25 বছর, বিয়ে করবে চায়, আপনি বিয়ে দেন না কেন? যুবকের কথা কও না কেন? এরা তো বিয়ে করতে চায়, আবার মেয়েরও বিয়ে বসতে চায়। তাহলে ওরা বিয়ে করতে চায়, বিয়ে বসতে চায়, আপনারা বিয়ে দেন না কেন? ছেলের এক অন্যায় হলো ছেলের বাবা। শুনে রাখেন, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার মেয়ে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। এই ছেলে, এই মেয়ে মোবাইলে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, সর্বশ্রেষ্ঠ যে একটু পাপ থাকবে ছেলে পাবে। বিশ্ব যদি না হয় মরে দেখেন, শীতের দিন বিয়ে দেন না কেন? না না, বিয়ের বয়স হচ্ছে, আপনি বিয়ে কেন দেন না? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, মেয়ের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন। কয় কি? কয় যে ছেলে বিয়ে দেবো, ওর নিজ পায়ে হাঁটুক। না, নিজ পায়ে হাঁটে না, তোমার পায়ে হাঁটে। কানা হুজুর, কামাই রিজিক শেখে নাই, কামাই রুজি শেখে নাই। না, তোমাকে রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানা দেওয়া হয়েছে। তোমার ছেলে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিয়েছে, তারপরে আপনার ছেলে সন্তান পাঠাচ্ছে, আপনি বিয়ে দিবেন না কেন? এই যুবকেরা বাচ্চা ছেড়ে ওয়াজে আসে না। না, আমি ওদের পক্ষে না। না, এগুলো অন্যায় হচ্ছে। এখানে ছেলেদের উপরে, মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে। বিয়ে কেন দেন না? দিয়ে দিবেন ভাই, যদি উপযুক্ত হয়। রিজিকের মালিক আল্লাহ, আপনারা পাপ করেন না। যে জামানা, ইমান থাকা খুবই কঠিন, খুবই কঠিন। দাতা কব, তোর বাপে কোষ দাতা কবি, তো দাতা করলে তোর দাদা আবার বিয়ে করবে। যদি কেন
আমার এলাকার এক দাদা আছে, পরে 110 দাদি মারা গেছে। আমি বললাম দাদা, দাদু তো 5-6 বছর ধরে মারা গেছে। কম দাদা তোমার তো অসুবিধা হয়? কম মেলা দিকে অসুবিধে। কম দাদা আপনার টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য তো ভালো, তার আর একটাকে করা যায় না? দাদা কাছে আয়। কি হয়েছে দাদা? মাথা হাতে কাকা আমার সাথে কি কেউ দিবি? তাহলে বোঝা গেল দাদা আর একটা করতে। পুরুষের মন চায় আমি বেশি বেশি করে বিয়ে করি, এটা পুরুষের মন চায়। আচ্ছা তাই যদি না হয় তাহলে মানুষ দাড়ি রাখে না কেন? তাহলে বোঝা যায় যে আমি বুড়ো হচ্ছি না। আর মেয়েদের মন চায় যে আমি সুন্দর করে সাজুগুজু করি, তাই যদি না হয় ফেসবুকের মধ্যে ঢুকবেন, মেয়েরা সুন্দর করে সাজগোজ করে বলে যে দেখেন তো কে আমাকে না দেখে বলবে আই লাভ ইউ। আমার মায়ের আমার মুসলমান আল্লাহ হাবিবের ব্যাপারে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, আলী রে তুমি কি বলতে পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আলী রে এটা বৈধ হবে না অবৈধ হবে? হ আলী তুমি বলো বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন মেয়েটা যদি সতী হয় তাহলে বৈধ হবে, আর যদি অসতী হয় এটা অবৈধ হবে। এবার হযরত আলী হযরত ওমর বাদান সকাল 10টায় বাদান আপনার রওনা করলেন ওই বিচারটা করবার জন্য। কি মনে আছে? হাজার হাজার মানুষ বাদান দ্বারা আছে, অপেক্ষা করতেছে, কিন্তু হযরত আলী আর হযরত ওমর বাদান আর আস্তে আস্তে রওনা দিচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এক জায়গায় ছোট ছোট মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বললেন কি হইছে? চলো যাই দেখে আসি। যাই দেখে ওখানে আর একটা বেজাল। কয় কি বেজাল? একটা ছেলে, একটা যুবক ছেলে বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর মেয়েটা বলতেছে না না এটা আমার ছেলে না। এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হইল, এই বিচারটা করতেছে কেউ বলেন এই বিচার করতে পারতেছে না, এমন তর্ক করে। আমার কথা কি বুঝতেছে? তো আপনারা গাবতলী থানার মেয়েরা কম না, এরা 3 জন যদি লাগা দেন লড়াই করার জন্য আওয়াজে আসছে বেশি হবে। যেরকম স্মরণ করতেছে না, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করো টাকাটা কেন মানো না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসা সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসা সহসভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের হযরত ওলামায়ে কেরাম, আজকের জলসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাটির শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবসে চিনহের সমবসে বন্ধু আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা আপনার ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও
বলতেছে না কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাটে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই। ঘোরাফেরা করে কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে দণ্ডায়িত করতে হবে। চিল্লে কোন ঠিক কিনা? অনেকগুলো মানুষ আছে আজকে তাফসীর মাহফিল হচ্ছে ভাই বিয়ে নিয়েছে আছে না, সারাদিনও সময়ই পাচ্ছে না, ও বউ বাদ দিয়ে বিয়ের পিছনে ঘুরতেছে। আমরা এগুলো বুঝি না। না না, যতগুলি আত্মস্বজন এই বাসায় আসছে, ও বিয়ে সাথে করে যদি এখানে আসতো মাহফিল পড়ে যেত। তোমার দায়িত্ব হলো বিয়ে নিয়ে এখানে আসা, আর তোমার স্ত্রীর দায়িত্ব তোমার বিয়ে নিয়ে মহিলা প্যান্ডেলে আসা। তা না, ও বিয়ে পাঠা দিছে এখানে, ও বিয়ে নিয়ে গেলে গুড় করতেছে। বদমাশি বাদ দাও, ওখানে আমরা চিনি। আর দেখবেন এই কোরআনের মাহফিল হলে, মেলা হলে, মেলার মধ্যে মানুষ ঘরে, এই মেলার মধ্যে দেখবে একটা সুন্দরী মহিলা সুন্দর করে সাজগোজ করে ঘোরাফেরা করতেছে, আর 5-6 জন যুবক পিস পিস ঘুরতেছে। ওই মেয়েটা ভাবছে না জানি কি হলু রে। না না, তুমি কিছুই হও নাই। আমার কথা হলো যে পচা জিনিসে মাছি একটু ভিন ভিন করে। কারণ আচ্ছা, আসরের দোকানে কোনোদিন মাছি বিনবিন করে দেখছে? যত মাছি বিনবিন দেখবেন, গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা আছে সেই জায়গা যেখানে পচা আছে সেখানে মাছি আছে। কথা কম, পচি জাতীয় কিছু মেয়েরা ঘুরতেছে, আর পচা জাতীয় কিছু যুবক ঘুরতেছে। যারা কোরআনের মাহফিল থুয়ে রাখে মেলার মধ্যে করে, তারা হলো পচা। তারা বলেন যারা মেলার মধ্যে করে তারা কি? আরো জোরে, জোর হলো না, বলো দেখ কে বাঠা। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দুটাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তবে আপনারা যে জিনিসটা থেকে ভয় পাচ্ছেন সেই জিনিস থেকে ভয় থাকবে না যদি আমার সাথে জোরে জোরে কথা বলে। সে ভয়টাই হলো শীত, উড়ে মারে। ঠিক এদিন কথা বললে শীত কমে যাবে। আচ্ছা, যে একটু কথা বললেন, শীত কমছে না বাড়ছে? ইমানের হালাতে বলবেন কমছে না বাড়ছে? মারহাবা, একটু জোরে কর। এদিন শীত কমে যাবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ আছি এতক্ষণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথমে একটা কথা বলবো, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে। যদি একজন উঠে যান, আপনার বাড়ি এখানে গাবতলী থানা, এখান থেকে 5 মাইল 2 মাইল ফাঁকের থেকে আসছেন, আপনার যাতে 5-10 মিনিট লাগবে, আর আমার যাতে 2 ঘন্টা লাগবে। আপনি আমাকে রেখে চলে দেবেন, আমি কিন্তু তাজা বেরোতে পারবো। ওই জন্য হলে লুঙ্গি টেনে খুলে রাখবেন, আপনি ভাস করে চলে দেবেন। অত সহজ এটা বাদশা আনসারী মাহফিল। উঠে দেখেন কি অবস্থা হয়। 1 নাম্বার ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার আমার চেহারার দিকে চায় থাকতে হবে। কারণ আলেমের চেহারার দিকে চায় থাকলে ছবিটা গুনাহ মাফ করে দেয় কি। এজন্য 1 নাম্বার ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার আমার চেহারার দিকে চেয়ে থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতারা ভালো করে লক্ষ্য করে শুনে, একটা ছেলে বিয়ে করছে প্রথম 6 মাস ধরে। কয় মাস? 6 মাস ধরে বিয়ে করছে। বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস।
এখন পেটটা আগের দিকে। স্বামী বলে বিবি রে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? কয় 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ বাচ্চা? বাহ, ক্লিয়ার। এবার ছেলে বললেন বিবি 6 মাস ধরে বিয়ে করিলাম, 8 মাসে তোমার পেটে বাচ্চা, এই অপকর্ম তুমি কার সাথে করলে? আর এই পাকের বোঝা আমার মাথার উপরে তুমি চাপাইলা। এ বিবি এইটাই যদি 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি তুমি গর্ভবতী হও, পেটের বাচ্চার বয়স যদি 8 মাস হয়, এটা অবশ্য অবৈধ সন্তান। এই কথাটা ছেলে মার কাছে বললো, বাবার কাছে বললো। বাবা মা বললো বৌমা তোমাকে সুন্দর দেখে বিয়ে করাইছি, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেছো, মারে দেখলেই তো তোমাকে দেখা যেমন কয় পরহেজগার। আল্লাহ বলে পাক আনজালনা আলাইকুম লিবাসা, ও মানুষেরা যখন রাস্তা দিয়ে নড়াচড়া করিবে, রাস্তা দিয়ে যাইবে, তোমরা লিবাস পরিধান করিবে। সুবহানাল্লাহ বললেন না? কত আনজালনা আলাইকুম লিবাসা, লিবাসের কথা কে বলেছে? আল্লাহ বলেছে। ও বাজার, এবার মা বলতেছে বৌমা আমি তোমাকে দেখলাম এত সুন্দর মেয়ে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা, এই অপকর্ম কার সাথে করছো? মা অপকর্ম কার সাথে করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে তুমি তুলে দিলে। বৌমা বলতেছে মা এটা হলো আমার অবৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর, এটা সুবহানাল্লাহ করে, জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, তাহলে বৈধ হবে না অবৈধ হবে? এই খবর মিয়ার মা বাবা, ওই গ্রামের প্রধান, চেয়ারম্যান, মেম্বার সব দেখেন, এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে সব আছে। যদি কুখবর শোনা যায়, মানুষকে দেশে থাকে, এখন যদি খবর হয় যে ওই অমুক গ্রামের দক্ষিণ পাড়ায় একটা যুবক আর একটা যুবতী ধরা পড়ছে, গাছের সাথে বেঁধে রেখেছে, এখানে কি আপনারা থাকবেন? সব ওখানে যা যত কথা আছে ওখানে বিচার করবে, ঠিক? এই খবর যখন ছড়িয়ে গেছে, এই বিচার হবে, হাজার হাজার মানুষ উপস্থিত। এবার মেয়েটা কেন হলো মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? মেয়েটা বলো 6 মাস ধরে বিয়ে হয়েছে, পেটের বাচ্চার বয়স কয় মাস? কয় 8 মাস। মানুষকে বাপরে সত্যি। আমার ভাইরা, আমার ছেলের কাছে জিজ্ঞেস করা হইল, ছেলের মা বাবার কাছে, মেয়ের মা বাবার কাছে জিজ্ঞেস করা হইল 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। এইটা যদি অবৈধ সন্তান হয়, এই সন্তানকে আমি রাখবো না, এই সন্তানটাকে আমি তালাক, এই বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ সম্মত দিল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 6 মাসে যদি পেটে বাচ্চা হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। আর ছেলে বলল এটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে আমার বউটা হলো চরিত্রহীন, আমি চরিত্রহীন বউ দিয়ে আমি কোনোদিন সংসার করব না, অতএব আমার বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ বলল তোমার বউকে ইচ্ছা করলে তুমি রাখতে পারো, আর ইচ্ছা করলে তালাক দিতে পারো, এটা হলো তোমার ব্যাপার। ছেলেটা বলল 6 মাস দিয়ে ধরে বিয়ে করছি, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এই বউকে নিয়ে আমি কোনোদিন সংসার করব না, আমি তালাক দিব। এবার মেয়েটা স্বামীর পা ধরে ধরে বলতেছে স্বামী আপনি আমাকে তালাক দিয়ে না। ও এলাকার মানুষেরা আপনারা বলে দেন তালাক জানি দেয় না, আমি এই বিচার স্বামী করব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ কোমরের কাছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, তাকবীরের অবস্থা ভালো হয়। আচ্ছা আমরা ছোটবেলায় দেখছি ফুটবল খেলা, বিয়ের তো অবিয়ের তো ফুটবল খেলছি না, কথা কয় না, কি করে ফুটবল খেলছি না, বিয়ের তো অবিয়ের তো, এখানে বিয়ের তো যুবক আছে, মানুষ আছে, অবিয়ের তো আছে। যারা অবিবাহিত আছেন তারা একটা তাকবীর দিবেন, আর একটা তাকবীর হবে বিবাহিত। আমাদের আল্লাহর নামে প্রতিযোগিতা হবে, দেখি বিবাহিত আল্লাহর নাম, আল্লাহ নামের তাকবীর জোরে দেয় না অবিবাহিত দেয়। যারা বিবাহিত আছেন তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ রাখবেন। আর যারা অবিবাহিত তারা আমার সাথে তাকবীর দিবেন। যারা অবিবাহিত গলাটা পরিষ্কার করেন, বলে বিবাহিত যারা তাড়াতাড়ি তাকবীর দিয়েন না, দেখি আজকের খেলা কে পারে। এবার রেডি
রেডি? তাকবীর। এবার বিবাহিত শোনেন, আমুগল বিবাহিত, ইজ্জত জানি যায় না। রেডি? বলা পরিষ্কার বলে স্টেজে যারা আসাও তোমরা তো ওই পক্ষে আসিলে, তাই না? দেখছে ছোট বাচ্চা হলে ওই পক্ষে আসিল। এবার যারা বিয়ে করছে আমি ইজ্জত রাখেন, চাদর মতো ছড়া দেন, বলে বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত জয়যুক্ত হয় না। না মানবে না খেয়া, ওই এখন তোমরা পারো না, কায়া করতেছে। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলে যদি বিবাহিত বল যদি গোল দেয়, অবিবাহিত মানাই দেয় না, না বাড়ির বাইর দিয়ে গেছে, গেছে গোল বাড়ির কাজ দিয়ে, গেছে এই কাজ দিয়ে বাইর দিয়ে গেছে, অথচ গোল ঠিক মতই হয়েছে। তোমরা কায়া করো কে? হ্যাঁ, তোমরা সাল ফল মানুষ। এবার সম্মিলিত একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আমার ভাইয়ের। আমার এবার লোকটা মেয়েটা দৌড়াতে দৌড়াতে অন্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসছি বিপদে পড়ে। হযরত ওমর বলে, মা কি জন্য তুমি আসছো আমার কাছে? এবার মেয়েটা ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার পেটের বাচ্চার বয়স 8 মাস। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, আমার স্বামীও বলে অবৈধ সন্তান, এমনকি আমার গর্ভধারণী মা, আমার জন্মদাতা বাবা, তারাও 2 জন বলে অবৈধ সন্তান। এলাকার বড় বড় মাতবার প্রধানরা, এরপরে চেয়ারম্যান, এমপি, সব মানুষ বিচারি বিশ্লেষণ করে বলতেছে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর নামের কসম করে বললাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জীবনে অন্য পুরুষের সাথে মেলামেশ করি নাই হুজুর, এইটা হলো আমার বৈধ সন্তান। হুজুর নিজ বিচার করিয়া দেয়। হযরত ওমর অমনি লোক পাঠালেন, এই বিচার আগামী কাল বেলা 10টার সময় করা হবে। আমার ভাইরা আমার, এবার এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী। হযরত ওমর বিচার করবে এটা বৈধ না অবৈধ সন্তান। এবার হযরত ওমর বাদান এশার নামাজ পড়িয়া বাদান ফজর পর্যন্ত বাদান চিন্তা ভাবনা করলেন, কোন ফয়সালা আনতে পারলেন না। ওমর মনে মনে চিন্তা করলেন, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভের বাচ্চার বয়স হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান হবে। আর মেয়েটা আল্লাহর নামের কসম খেয়ে বলছে এটা বৈধ সন্তান। এই বিচার ফয়সালা বাদান আনতে পারলেন না। মনে মনে চিন্তা করতেছে, রাত্রি প্রভাত হলে বেলা 10টা হলে তারা হাজার মানুষ সমবেত হবে, এর বিচারে ফায়সালা আমি কেমন করে আনবো? তিনি মনে মনে চিন্তা করতে করতে সময় মনে পড়ে গেল, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেছে সাহাবীরা, তোমরা যদি কোনো বিপদে পড়ো, মাসলার সম্মুখে হও, যদি তোমরা ফয়সালা আনতে না পারো, হযরত আলীর কাছে যাও। আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত ওমর আশা নিয়ে হযরত আলীর বাড়িতে যান, বলে আলী রে। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাসায় আসছেন গো নবী দিয়ে, এত কষ্ট করে আসছেন, কি জন্য আসছেন? খবর দিলে তো আমি যাইতাম, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন কষ্ট করে আসছেন? হযরত ওমর বললেন, আলী রে ভাই আলী, বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছে আমি। এই দেশের প্রেসিডেন্ট তুমি না, এই দেশের প্রেসিডেন্ট হলাম আমি। এই দেশের মানুষ যদি নিজ বিচার না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে, আমার আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, তোমার করতে হবে না। আলী রে, একটা ফয়সালার জন্য আসছে, তুমি কি ফয়সালা দিতে পারবে? হযরত আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি ফয়সালা আপনি বলুন, আমি ফয়সালা দিতে পারবো। হযরত ওমর বলল, আলী, একটা মেয়ের যদি 8 মাস ধরে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী
গর্ভবতী হয়, তুমি বলো সন্তান বৈধ হবে না অবৈধ হবে? এবার হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এটা বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর সুস্থির নিচে ছেড়ে দিলেন, যায়। ওমর বললেন, আলী তুমি পারবে তো? কয় হে, রাসূলের হাদিস দ্বারা আমি ফয়সালা দেব। জোরে কর সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে শুনবেন, কথা কথা কিখন শুনবেন? না না, না শুনে যাবে, দেরি আছে কথা। আমি আলোচনা শুরু করব, প্রশ্ন আমি করব, উত্তর শুধু আমি দেব, আর আপনারা শুধু শুনবেন। রাজি? ইনশাআল্লাহ। জায়গা আছে, তাই আছে। শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত করব। যারা বেটা ছাল মার্কা পুরুষ, তারা সামনের জায়গা ফাঁকা গুনি পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ, ওখানে বাঠাম দিয়ে বাইরেলেও সামনের দিকে আসবে না। সময় কিন্তু 3 বলা। দেখি যারা নড়াচড়া করে এগিয়ে আসবে তারাই হলো পুরুষ, আর যারা নড়াচড়া করবে না হলো মহিলা মার্কা পুরুষ। দেখি মহিলা মার্কা কারা আর পুরুষ কারা, দেখি। হ্যাঁ, আপনারা দেখেন, সভাপতি সাহেব দেখেন, মহিলা মার্কা পুরুষ নড়াচড়া করবেন। ওই দেখেন, ওই দেখেন, দেখছেন মহিলা মার্কা পুরুষ দেখিয়ে দিচ্ছে পাওয়া যায়, একটুকু করে নড়ে নাই, দেখছেন? হ্যাঁ, প্রমাণ হওয়া গেছে। হ্যাঁ, উঠতে তো বলিনি। হ্যাঁ, পিছনে অনেক লোক আছে, আছে ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কর 2 তো বলা দূরের কথা, 3 তো বলা দূরের কথা, 2 বলার সুযোগ জানে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়। যখন আমি জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ বললেন, আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ বলে আকিমুস সালাত। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা আল্লাহ আপনার কোরআনের মধ্যে বলছেন 1টি জায়গা বলেছেন। আর কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 1টি জায়গা বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। কম কম করে হাসো, যদি কম কম করে হাসা যায়, হাতের বেদি আল্লাহ ভালো করে দেয়। যখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে রুহ সাফ হয়, হাসলে পারে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে। নামাজি ব্যক্তিদের বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ধরবে বেনামাজি ব্যক্তিকে। আপনারা বলুন, আল্লাহ বেনামাজি ব্যক্তি চেনে কি চেনে না? আল্লাহ বলবে রে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়েছি, আমি স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা, সহজ সরল সোজা মানুষ কারা, যারা হলো সহজ সরল সোজা, ওরা পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে বাদান মসজিদে যা জামাতে নামাজ আদায় করে। ইয়াদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। আর যারা একটু চালাক মাছের অত ঠেকা পড়ে নাই, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা তাগারে পড়ে নাই। এই চালাক মানুষ নামাজ পড়বে হলো 7 দিন পরে একদিন, জুমার দিন, কালকের দিন পর জুমার দিন হবে, 7 দিন নামাজ নাই। শুক্রবারের টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, আর জোরে করে গলা খ্যাপ করে দেখাবে, আমি বলে আইসি আছে না। আবার সেই আবার কাতার সোজা করে, তোর কাতার সোজা করে তুই কিনা রে, তুই কাতার সোজা করবা কে রে? তোর 7 দিন নামাজ নেই, তুই ফাঁস দিবি ফাঁসিস নাকি? দেখাচ্ছে আমি আইছি, ঠিক কিনা বলুন? এরকম মাতবার আছে না নাই?
আরে মসজিদের মধ্যে মাতবাড়ি করবে ওরাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জুমার মসজিদে আছে, তোর 7 দিন নামাজ তোর মাতবাড়ি দিব, ঠিক তখন তো কবে, ঠিক তখন তো কবে সাহস পাও না, এখন তো বাচ্চা ছেড়েছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আবার তাদের নামাজ কিন্তু 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমা নামাজ শেষ, ফরজ শেষ, মুনাজাত কমপ্লিট, আস্তেই আস্তে করে সুই করে বের হয়ে যাচ্ছে। শুধু এইভাবে যায় না, আপনার নতুন পুরান জুতো আইনা নতুন জুতো নিয়ে যায়, আবার ধরাও পড়ে। যদি বলা যায় ভাই যান আপনি আমার জুতো নিলেন, কার মাথা ঠিক নাই, এইদিকে ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 কেজি ওজন, বাটার জুতো আপনার 1 কেজি ওজন আপনার 1,500 টাকা দিয়ে কিনছে, ওই পারমিট দিয়ে ঢুকেছে। না না, তোমার মাথা ঠিক নাই, তোর কি দিশে নাই যে 70 টাকাতে কিনছি 50 গ্রাম ওজন, হ্যাঁ পাও তোলার আগেই ওরে, আর এই পা তো টানিয়ে তুলে ধরতে দিচ্ছে। আরে বোঝা গেল জুতো চোরের জাতি থাকে আলাদা, জনগণ ঠিক কিরে। আমার জুতো হারানোর হিরিক দেখবেন এই সামনে আসতে সবে বরাত, সারা বছর জীবনে নামাজ নাই, পোলাও কোরমা বিরিয়ানি খায়া মসজিদে যা নামাজ পড়বে, একদিন আমারই সামনে তারা ডেক করতেছে, এইরকম করিস কে হুজুর, পোলাও কোরমা বিরিয়ানি খাইছি, কাজ খাবের খুঁজে কে দেখা হুজুর আজকে যদি পোলাও কোরমা বিরিয়ানি খাই সারা বছর নাকি ভালো মন্দ খাবো। চিন্তা করছে। পরের দিন আমি দেখলাম ওর বাসায় গেলাম, সকালবেলা যা দেখে পান্থা ভাত আর কাঁচামরিচ, কেরে কালকে তুই গরুর গোস্ত দিয়ে দেখ পেরে বেড়ে খালি, এখন পান্থা মাছের কাঁচামরিচ, তাহলে তোর নামাজ আল্লাহ দরবারে কবুল হয়নি। এই তুই নামাজ কয় রাকাত পড়ছিস? হুজুর 69 রাকাত। কম ফরজ নামাজ কয় না, ওটা পড়িনি, ফরজ কাজ কয়। চিন্তা করছে, তাহলে তুই কাঁচামরিচ, পান্থা ভাত আর কাঁচামরিচ তুই খাবি না, আমরা খাবো। এইরকম নামাজি আছে না নাই? আবার সবে বড় দিন নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে বাংলাদেশ লিখে দেবো, দিও, আল্লাহকে দেবো না। ফরজ খালি নফল নামাজ পড়ি বাংলাদেশ লিখে যায়, অত সস্তা না। যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা জীবন ভরা আপনার ওই নামাজ পড়ে কোনো লাভ নাই। কথা কোন? কারণ সবে বরাত তোমার জন্য না, ঈদুল আযহা, ঈদুল ফিতর, তারপরে আশুরা তোমার জন্য না। যারা সরকারি চাকরি করে তারা বছরে 2 বার ঈদুল আযহা, ঈদুল ফিতরে আপনার তারা কি পায়? বোনাস পায়। ঠিক যারা 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য সবে বরাত, সবে কদর, সবে মিরাজ তোদের জন্য না। আর কথা কইল না, জনগণ ঠিক কিনা? না না, ও জানে আমি দিন নামাজ পড়ি না, আমি ঠিক বলবো কি? না না, সত্য কথা সায় দিতেই হবে। আমার ভাইয়ের, আমার আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথা কা আল্লাহ যদি নামাজের কথা বলেই থাকে, কোন গানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বদন বুন, পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূল, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি ঢুকাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই কাপড়ে যদি ময়লা বনে, সাবান সোডা দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলন দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে,
মনে বাবলা কত দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাদ্য তো যায় না রে ধুলে স্বভাব যায় না রে মোল শিকার গন্ধ যাবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লু সাইল সে কালাতুল কুলুবিল যিকরুল্লাহ আমার নবী বলে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় জোরকান আল্লাহু আকবার আমার কল গরম করে গেছে খুব কি খারাপ লাগতেছে নাকি কোনটা খালি যদি আলোচনা করি আসাম তো ইনশাল্লাহ মার খবর কে জোরে কর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে দুটো দিয়েছে সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার এই জন্য নামাজ ছাড়া যাবে না নামাজ হলো জান্নাতের চাবি রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু জান্নাতের চাবি পাবে না সিল্লাকন ঠিক কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে নামাজ যখন পড়ছো বেনামাজি ব্যক্তিকে বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি এক নাম্বার মিথ্যা কথা বলবে আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই জোরে কর আল্লাহ বলবে তুমি যখন নামাজ পড়ছো বেহেশতে এই ব্যক্তি এক পর দুই বার জান্নাতে যাবে যা দেখবে জান্নাতের সাথে দরজার সাথে বাদান তালা লাগানো হাত লাগাবে দরজা খুলবে সুবহানাল্লাহ জোরে কর ওদের রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে ওনারা নামাজ পড়ছে তালায় হাত লাগাবে হাত লাগানোই হলো চাবি সুবহানাল্লাহ কর আমি যদি বলেন কেমন করে এখানে বসে থেকে একটা এমনও গাড়ি আছে এখানে বসে থেকে আপনার 50 হাত দূর থেকে এখান থেকে গাড়ির তালা খোলা যায় কথা কয় না এটা কি বিশ্বাস হয় তাহলে বলতে পারেন যে হুজুর তাহলে তালায় হাত লাগবে তালা খুলবে এটা যদি খুলতে পারেন এটা তো তৈরি করা মালিক কে এই জ্ঞান তো আল্লাহ মানুষের মগজের মধ্যে দিয়েছে তাহলে জান্নাতের তালা লাগা তালার সাথে হাত লাগাবে তালা খুলে দেবে এইটাই চাবি সুবহানাল্লাহ জোরে কর অর্থাৎ চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ আমার ভাই আমার বেনামাজি ব্যক্তি মনে মনে চিন্তা করবে নামাজ যদি না পড়ছি পাবলিক পড়ছে এটা তো দেখছি আছে না নাই কিছু লোক নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য আর কিছু লোক মসজিদে যা নামাজ পড়ে এরকম করে তাকবীর উল্লাহ দিয়ে এইরকম করে বাইর দিয়ে কথা কয় না রে মানে চিড়িয়াখানার থেকে বান্দর আসছিল নামাজকে এইরকম বান্দরের মতো টাকা দিবি সি 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 বেনামাজি দেখলেই দিশে বাজা আমার ভাই আমার অধিক যেতে চাই না এবার লোকটা যাইয়া তালে হাত লাগাবে তালা খুলবে না পাশেই থাকবে জান্নাতের পাহারাদার দাঁড়ানো ডাকতে বলবে রে জান্নাতের পাহারাদার আল্লাহ জান্নাতে দিল আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কি সব নামাজ না পড়ে বেহেশতে যাইতে চায় ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে সুবহানাল্লাহ এটা জোরে কর বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে তখন দুনিয়ায় নামাজ পড়ো না এখন না দৌড়দৌড়ি করতেছে কে বাবাদের তালুক যান না কষ্ট করো দৌড়া যাবে আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ রে আল্লাহ কই মানুষের কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কই কয় জানি না আল্লাহ কি আমরা দেখছি যে চিনবো দুনিয়াও দেখি না আখিরাতের ময়দানে বাদান দেখি নাই এবার বলবে আল্লাহ আল্লাহ বলে ডাকবে আল্লাহ কই চলে যাবে আল্লাহ দেখা যাবে না পর্দা আছে পর্দার আড়ালে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা চাবি কই আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই
বিধিপ্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ বলে আল্লাহ ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি, এবার আসুক। বড় বড় চোখ করে থাকাচ্ছি, আপনারা নামাজ পড়েন এগুলিকে আমি দেখছি রে ভাই, খামা খামার উপর গরম দেয়া, আমার তো গরম দেয়া লাভটা কি? আপনার চোখ বড় বড় করে দেখে বোঝা যাচ্ছে আপনি নামাজ পড়েন নাকি। যে নামাজ পড়ে তারে কি বলে? তাও কয় না রে। যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি কয়? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় বদান ঘুষখোর। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওকে বলা হয় বদান বেনামাজি। এই বেনামাজি ব্যক্তি আপনার মেলার মধ্যে মেলা করতেছে। আমার ওই সভাপতি মান্নান ভাইকে সাথে নিয়ে আপনার মান্নান ভাই না আপনি হান্নান ভাইকে সাথে নিয়ে যদি বেনামাজি যদি ডাক দেয়, এ বেনামাজি ভাই শোন, ও খেপবে না খুশি হবে? না কেন আপনি খেপতেন? তার মানে না না, আপনি নামাজ পড়েন, আপনি তো বেনামাজি আল্লাহর ভাষা, আপনি বেনামাজি বললে আপনি খেপতেন তো সোফার দাঁত খুলে ভালো দেবো কিন্তু। কথা বল, আজকের থেকে বেনামাজি যে নামাজ পড়ে বেনামাজি বলবেন। আবার কয় ঠিক না, ও তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামাজি বললি আমি খাবো। বেনামাজি বললি দেখেন আইন মান নাই, বাংলাদেশের আইনও একটা আইন, বেআইনও একটা আইন। আপনি বেনামাজি বেনামাজি বলবেন, সামনে দাঁতার একটা থাকবে। না না, উনি নামাজ পড়ে না ওনাকে বেনামাজি বলবো না, পুষ্পিস সাইন বলবো। যে সুদ খায় তারা কি বলে? কথা কয় না, সরো কান কি সুদখোর, যে সুদ খায় তারা বলা হয় সুদ করে। আপনার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনাদের এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই কি বাড়িতে আসার? লোকটা খুশি নেবে ভাই, আরে ও বেজার না, ওর বই যাতা দিয়ে আসবে। আমার স্বামী সুদ খাক না গুড় খাক, তোর কি? আমি ভাই খাগা খাপলা খাপলা খাগা, তোর গো তুই খাবি তা আমার কি? আমার ভাই আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই বান্দার জাহান্নামের দিকে যায় না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াইবে। যেমন বক্তি একটা যাইতেছে, এই জাতিকে ডানিয়ে যেতে কইলে বামে যায়, বামে যেতে কইলে ডানিয়ে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি লাগে গেল, বক্তি টানা টানি যেরকম ঠিক কিনা। একটু বৃষ্টি হয়েছে, বক্তি সামনে টানিয়ে নিয়ে যাচ্ছে, যে সামনে সবুজ গাছ খাবে, যেই পানি দেখছে মনে হয় এই দিয়ে তার উপরে যখন ঠিক কিনা। মালিক কয় বক্তি রে, এতে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, একটু যা, সামনে সবুজ গাছ যদি খাইস তোর পেট ভরবে, আমি শান্তি পাবো, তুই মোটা তাজা হবি। বক্তি মালিকের কথা শোনে না, বক্তি যখন যায় না মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন মালিক যখন টান দিতে চায়, বক্তি তখন বক্তিতে দেয় আর বলে, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। মালিক তো বোঝে না বক্তি যে ওই রকম ব্যবহার করতেছে, বুঝে না। কান ধরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকার, মরে গেলাম। কথা কর না খেয়ে ঠিক জাহান্নামী ব্যক্তিকে বেনামাজিকে জাহান্নামের দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাবে, এই বান্দা যাবে না। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ দুটো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা ভালো করে বোঝো। বাংলাদেশের মানুষে বুঝো না বললে তো বোঝে না, কিন্তু এগুনি বোঝে। মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, খালি মাথা চাকা এরম করে। কম করে কি বুঝলি? কাহুজুর কিছু বুঝি না, কম করে মাথা চাকা লিখে কাহুজুর ভালো লাগে, তাই বোঝে না, কিন্তু এর মধ্যে ভালো লাগে। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ে আগের দিন বাড়ির বক্স না বাজলে মেয়ের বাড়ির বিয়ে ভালো হয় না, ছেলের বাড়ির বিয়ে ভালো হয় না। কথা কর আছে না নাই? আছে। তারপরে সন্ন্যাতে খাট না দিলে ওই দিনও বক্স বাজায়। মানে যেগুলি হিন্দুদের প্রথা, ওরা বক্স মাইক বাজাইছে, ওরা এখন বাজা নাই, এখন মুসলমানের উপরে ছেড়ে দিছে, দায়িত্ব মুসলমান লিখছে। কথা কর
হালাল বিয়ে হারাম করে। দেখা যায় বক্সবাজার ছেলের বাড়ি মেয়ের বাড়ি, কোনটা ছেলের বাড়ি কোনটা মেয়ের বাড়ি। মেয়ের বাড়ির লোক কিন্তু কাদার কথা, তাই না? যে মেয়েরা বাপের বাড়ি থুয়ে স্বামীর বাড়ি যাবি না, ছেলে আল্লাহ একটু বাজাইলে ও বাবা, ছেলে আল্লাহ যদি 2টে বক্স আনে, মেয়ে আল্লাহ না 3টে। তারপরে ওই মেয়ের বাড়ি দেখা যায় আপনার এলাকার মেয়েরা মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত নাচানাচি করে। কি করে কিনা? তারপরে রাত 10টা পরের থেকে মেয়ে নাচানাচি করে রাত 12টা পর্যন্ত, আজ বাদে কাল বিয়ে হবে। আবার শুনি নাকি 12টার পরের থেকে মেয়ের মাও ড্যান্স দেয়। না না, আমার কথা হলো যে মেয়ে ড্যান্স দিচ্ছে যে আজ বাদে কাল বিয়ে হবে, তাহলে সেই নাচতেছে। তাহলে তুমি মেয়ের মা, তুমি কোন আনন্দের নাচো? তাহলে বোঝা গেল তোমার মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। হিস্টেরি করিয়ে থুয়ে দেবো আজকে। হয় গাবতলী থানায় আসবো, না হয় না আসবো। এক গাবতলী থানায় না আসতে অচলটারি কি হবে? জনগণ ঠিক কিনা? হাসেন না, হাসেন না, দুঃখ লাগে। আমার মায়ের আমার একদিন মাগরিবের নামাজ পড়ে যাচ্ছি, বড় আলো বাদান আপনার গান বাজতেছে, মেয়েরা ড্যান্স দিচ্ছে। কয় না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার সাজিতে। তোর সাজে তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মরতা আমার কি রে? হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াইল বাসিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? আমি অমনি পাশে দাঁড়াইয়া বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নাম কি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিস হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা ইমানদারের বাদান লক্ষণ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যেতে যেতে দাঁড়া থাকে বাদান, চেনতান দিয়ে বাদান নামাজ পড়ে। আর আমরা রোমান মুড়ি দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বাতিস করে রে। এখানে প্রতিবাদ কর, ও সেন্টান দিয়ে পেশাব করতে সব যদি আপনি যদি ধমক গায়ে করিস কি ও কাপড় নষ্ট করে ফেলাবে বসবে। যেরকম ঠিক কিনে আর না দৌড় দিবি। উনি আস্তাগফিরুল্লাহ বাতিস করে রে, ঠিক কিনা কর? এই জন্য অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ইমানদারের লক্ষ্য। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত বদন শুনতে হবে। এই জন্য 5 ওয়াক্ত বদন নামাজ পড়তে হবে, নিজেও পড়বেন, ছেলে মেয়েকে বদন নামাজ পড়বেন। আজকে ছেলে মেয়েরা কেমন করে নামাজ পড়বে? আপনারা নামাজ পড়বেন, শুধু নামাজ পড়বেন না, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ পান খুলে দেয়। আর আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ নামাজ তো বড় দূরের কথা, রাত 9টার সময় আপনার ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ঢোকে, রাত 9টা থেকে রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। সারা রাত জাগিয়ে ফোন কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া বলার চলে না, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? রাসূল বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। আইলো কি জামানা, মোবাইল ছাড়া চলে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালানা, বাইরে গেল যন্ত্রণা। বাবা
তোমরা যে মোবাইলে যত সময় দিচ্ছ, এই সময়টুক মোবাইলে না দিয়ে যদি আল্লাহর নামের জিকির করতে, আল্লাহর যদি ইবাদত করতে, 40 দিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। তা নাই। আপনাদের কি গ্রাম? আমলিসু গাই গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। কি ভাবছে? ও খালি 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত কাইট হয়ে ল্যাপের মধ্যে এরকম করে খালি খোঁড়তা যাচ্ছে। অর্থাৎ মা বাবাকে দোজখে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ভাবছেন কি দেশতে যাবে? তোমার 3টে ছেলে হাতে টাচফোন দিয়ে তুমি মসজিদের আগের কাতারে যা দেবাতেছ রব্বানা দিলাম না, তামাশা করো আল্লাহর সাথে না। তো দেবানের 5 পয়সার দাম নাই কে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তোকে খারাপ বলতেছি নাকি? কয় এরা কয় ভালো না। না, এই ছেলেদের নষ্ট করার মূল নায়ক আর নায়িকা ছেলের মা, মেয়ের মা, ছেলের বাবা, মেয়ের বাবা। ছেলের বয়স 25 বছর, বিয়ে করবে চায়, আপনি বিয়ে দেন না কেন? যুবকের কথা কও না কেন? দেখছেন, এরা তো বিয়ে করতে চায়, আবার মেয়েরও বিয়ে বসতে চায়। তাহলে ওরা বিয়ে করতে চায়, বিয়ে বসতে চায়, আপনারা বিয়ে দেন না কেন? ছেলের এক অন্যায় হলো ছেলের বাবা। শুনে রাখেন, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার মেয়ে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিচ্ছেন না। এই ছেলে এই মেয়ে মোবাইলে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, সর্বশ্রেষ্ঠ যে একটু পাপ থাকবে ছেলে পাবে। বিশ্ব যদি না হয় মরে দেখেন, শীতের দিন বিয়ে দেন না কেন? না না, বিয়ের বয়স হচ্ছে, আপনি বিয়ে কেন দেন না? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, মেয়ের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন। কয় কি? কয় যে ছেলে বিয়ে দেবো, ওর নিজ পায়ে হাঁটুক। না, নিজ পায়ে হাঁটে না, তোমার পায়ে হাঁটে। কানা হুজুর কামাই রিজিক শেখে নাই, কামাই রুজি শেখে নাই। না, তোমাকে রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানা দেওয়া হয়েছে। তোমার ছেলে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিয়েছে, তারপরে আপনার ছেলে সন্তান পাঠাইছে, আপনি বিয়ে দিবেন না কেন? এই যুবকেরা বাচ্চান ছেলে ওয়াজে আসে না। না, আমি ওদের পক্ষে না। না, এগুলো অন্যায় হচ্ছে। এখানে ছেলেদের উপরে, মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে। বিয়ে কেন দেন না? দিয়ে দিবেন ভাই, যদি উপযুক্ত হয়। রিজিকের মালিক আল্লাহ, আপনারা পাপ করেন না। যে জামানা, ইমান থাকা খুবই কঠিন, খুবই কঠিন। দাদা বাদে তোর বাপে কোষ, দাদা কবি তোর দাদা কলি, তোর দাদা আবার বিয়ে করবে। যদি কেন, আমার এলাকার এক দাদা আছে, পরে 110 দাদি মারা গেছে। আমি বললাম, দাদা, দাদুই তো 5-6 বছর ধরে মারা গেছে। কম দাদা, তোমার তো অসুবিধা হয়? কয় মেলা দিকে অসুবিধে। কম দাদা, আপনার টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য তো ভালো, তার আর থেকে করা যায় না। দাদা কাছে আর কি হয়েছে দাদা? মাথা হাতে কাকা আমার সাথে কি কেউ দিবে? তাহলে বোঝা গেল দাদা আর একটা করতে। পুরুষের মন চায় আমি বেশি বেশি করে বিয়ে করি, এটা পুরুষের মন চায়। আচ্ছা, তাই যদি না হয়, তাহলে মানুষ দাড়ি রাখে না কেন? তাহলে বোঝা যায় যে আমি বুড়ো হচ্ছি না। আর মেয়েদের মন চায় যে আমি সুন্দর করে সাজুগুজু করি। তাই যদি না হয়, ফেসবুকের মধ্যে ঢুকবেন, মেয়েরা সুন্দর করে সাজগোজ করে বলে যে দেখেন তোর কে আমাকে না দেখে বলবে আই লাভ ইউ। আল্লাহ হাবিবের
ব্রাহ্মণরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, আলী রে তুমি কি বলতে পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আলী রে এটা বৈধ হবে না অবৈধ হবে? হ আলী তুমি বলো বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন মেয়েটা যদি সতী হয় তাহলে বৈধ হবে, আর যদি অসতী হয় এটা অবৈধ হবে। এবার হযরত আলী হযরত ওমর বাদান সকাল 10টায় বাদান আপনার রওনা করলেন ওই বিচারটা করবার জন্য। কি মনে আছে? হাজার মানুষ বাদান দ্বারা আছে অপেক্ষা করতেছে, কিন্তু হযরত আলী আর হযরত ওমর বাদান আর আস্তে আস্তে রওনা দিচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এক জায়গায় ছোট ছোট মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বললেন কি হইছে? চলো যাই দেখে আসি। যাই দেখে ওখানে আর একটা বেজাল। কয় কি বেজাল? একটা ছেলে, একটা যুবক ছেলে বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর মেয়েটা বলতেছে না না এটা আমার ছেলে না। এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হইল, এই বিচারটা করতেছে কেউ বলেন এই বিচার করতে পারতেছে না। এমন